বান্ধব তখন আমার ছেড়ে দিবে পাশ। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব তখন আমার ছেড়ে দিবে পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধু সাদা কাফন। মরণকালে সঙ্গী হবে শুধু সাদা কাফন। ঝুঁকার দিয়ে কলিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এই চ্যানচ্যানেটা কমাইতে বলছি, খুতবার মধ্যে কথা বলতে পারি না, কিন্তু যা অবস্থা হচ্ছে এভাবে তো আলোচনা করা যাবে না। চ্যানচ্যানেটা কমায় আওয়াজটা মোটা করতে হবে, বক্সের আওয়াজটা একটু কমাতে হবে, মাইকের আওয়াজ একটু বাড়াতে হবে। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রদিশা জামে মসজিদের ম্যানেজমেন্ট কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত, অত্র এলাকার তাওহীদি যুব সমাজ কর্তৃক নির্মিত, মা বোন কর্তৃক নিবেদিত আজকের এই নান্দিতা মাহফিলের নন্দিত সভাপতি জনাব মোহাম্মদ জনাব আলী পরামানিক রদিশা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্ব করার বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা তিনাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলেন আমিন। মনের মধ্যে এত হিংসা নিয়ে বসে আছেন, উনি যদি একটু হায়াত বেশি পায় তাহলে আমার আপনার কি কোনো লস হবে? কথা বলেন, লস হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্ব করার বরকতে জান্নাতের মধ্যে উঁচু মাকাম দান করুন এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা শারীরিক ও মানসিক সম্পূর্ণ দিক দিয়ে সুস্থতা দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আরও যারা আছেন বিশেষ অতিথি এবং প্রধান অতিথি মহোদয়, আল্লাহ তাআলা তাদেরকেও কোরআনের জন্য কবুল করুন। এছাড়াও আমার সাথে অবস্থানরত আজকের মাহফিলের দাওয়াতি মেহমানদের এক অংশ শুধু শিক্ষিত সমাজ, হজরতে উলামায়ে কেরাম, ফদলায়ে এদম, বিশেষ করে আজকের মাহফিলে আমার ডান পাশে বসা আমার বড় ভাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব, আল্লাহ তাআলা বড় ভাইকে নেক হায়াতে তয়্যিবা দান করুন এবং কোরআনের জন্য আল্লাহ তাআলা তার কণ্ঠকে কবুল করুন। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এখানে বসিয়েছেন আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে অবস্থানরত দীর্ঘক্ষণ থেকে অপেক্ষাকৃত আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত মুরব্বিয়ানে আযম, এদেশের হেরাখচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত
তাওহীদি জনতার এক অংশ, জাতির কর্ণধর, আগামী দিনের ভবিষ্যৎ, বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক ভাইরা, আদরের সেহের কচিকাচা, পদ্মার অন্তরালে অবস্থানরতা, অবলা সরলা সরল মনা সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে আকুল অভিনন্দন। সেই সঙ্গে আগামী 15 ফেব্রুয়ারি আমাদের মুসলিম মিল্লাতের একটি গুরুত্বপূর্ণ দিন, একটি গুরুত্বপূর্ণ বন্দেগী এবং আমলের সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেটার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আস্তে বলবেন না, জোরে বলেন। সেটার নাম কি? আল্লাহ তাআলা এই শবে বরাতকে আমাদের জন্য দান করেছেন অত্যন্ত বরকত রূপে। এই শবে বরাতের আগাম অভিনন্দন, সেই সঙ্গে সুন্নাত তরিকায় আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি, জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা বেজার না খুশি? আর একটু আওয়াজ দিয়ে বলবেন, বেজার না খুশি? যদি হন খুশি, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে বেশি। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? সুতরাং মুসলমান সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবে কার? কথা বলেন, কার? মুসলমান কোন নেতার শুকরিয়া আদায় হবে না, কোন বাদশার শুকরিয়া আদায় হবে না, কোন চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের শুকরিয়া আদায় করতে পারবে না। মুসলমানের কলিজায় যতক্ষণ পর্যন্ত জান থাকবে, রক্তকণিকা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র শুকরিয়া হবে যার, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন, তিনি কে? সুতরাং সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে জোরে সোরে সমস্বরে উচ্চ আওয়াজে আমরা যে তার গোলাম, এই গোলামের সবটুকু অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় তারই শিখানো উক্তি অনুযায়ী যুক্তির সাথে চুক্তি করতে গিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করতে গিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান, আলহামদুলিল্লাহ তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার নেকি বধি ওজন করার জন্য বিশাল একটি মিজানের পাল্লা দাঁড় করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই মিজানের পাল্লায় যখন 7 আসমান 7 জমিনের সকল ধন রত্ন যদি তুলে দেওয়া হয়, আর বান্দার মুখ মিশ্রিত মুখ থেকে উচ্চারিত আলহামদুলিল্লাহর আওয়াজটা যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাকের মানদণ্ডে বান্দার মুখ মিশ্রিত আলহামদুলিল্লাহর আওয়াজটাই বেশি ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার? কথা বলেন, কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাও বলে দিলেন, কোনো কিছু গোপন রাখলেন না, সব কিছু আল্লাহ মহান আমাদের জন্য করে দিলেন ওপেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ভাইরা রে আমার, এক একটি আয়াতি কালিমা তেলাওয়াত করে ছেড়ে দিব যখন, আপনারা সবাই আল্লাহর নাম তাকবীর ধ্বনি লাগায় দিবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে শুরুতেই আমার আল্লাহরে দেখায় দেন তারা তারা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন সুন্নাহর আলম, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, ও আমার বান্দা, এই দুনিয়াতে তোমাকে যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করব, তোমার চলার জন্য তোমার সম্পদ দান করব, খাওয়ার জন্য তোমার আহার দান করব, সব কিছু যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করব, সাথে সাথে তুমি বান্দা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেবে। যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া তুমি আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সকল মাল সম্পদ ইজ্জত সব কিছু বাড়ায় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি বাড়ায় দেয়, দুনিয়ার কারো কি ক্ষমতা আছে কমায় দেওয়ার? কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাড়ায় দেয়, দুনিয়ার কারো ক্ষমতা নাই এটা কমায় দেওয়ার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কমিয়ে দেয়, তাহলে আর দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার আপনার সম্পদ বাড়ায় দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামত বাড়ায় দেব। আর যদি দুনিয়াতে আমি আল্লাহ তাআলার শুকরিয়া তুমি আদায় না করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার থেকে আমার নিয়ামতগুলা ছিনায় নিব, এমন করে ছিনায় নিব যে তোমার মধ্যে আমার নিয়ামতের একটি কিঞ্চিত পরিমাণ রাখবো না। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমার উপর থেকে নিয়ামত সরায় নিয়ে ক্ষান্ত হব না, তোমাকে আমি কঠিন থেকে কঠিনতম আযাবের মধ্যে গ্রেফতার করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের উপরে বর্তমানে যত আযাব আর গজব, এগুলো আমাদের নিজের হাতের কামাই, কারণ আমরা আল্লাহর নিয়ামত খাই আর শুকরিয়া আদায় করি আমাদের বাবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও নিমুখ হারাম, দুনিয়াতে আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম, আমি তোমারে সম্পদ দিলাম, ইজ্জত দিলাম, সব কিছু তোমারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলাম। আর তুমি দুনিয়ায় তুমি কোন বাবার শুকরিয়া আদায় করলা? তোমার উপর থেকে নিয়ামত কেড়ে নিলাম, তোমার বাবা তোমাকে এবার দে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কোনো বাবার ক্ষমতা আছে? আল্লাহ তাআলা যদি কাউকে ধরে, তাহলে তাকে বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। এই জন্য আমি বলি, দুনিয়াতে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ শুকরিয়া হবে সেই আল্লাহর, কেননা আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? আর এই দুনিয়াতে আল্লাহর নাম ছাড়া মহব্বতের নাম আর কিছু কি আছে? আল্লাহ বলে ডাক দিলে যে পরিমাণ দিলে শান্তি লাগে, অন্য কোন নামে এই পরিমাণ শান্তি কি আছে? কথা বলেন, আছে? তাই তো আমি বলি, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নামের যে মধু আছে, যে মজা আছে, অন্য কোন নামে এই মজা আছে নাকি? কথা বলেন, আছে? তাহলে একটু বলেন না, আল্লাহু। এ যুবকরা বলেন, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ওই নামেতেই পাগল হলো, ওই নামেতেই পাগল হলো এই সারা জাহান। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, রাতেরও চাঁদার দিনেরই সূরজ সবই যে খোদা তোমারই দান। মারহাবা কোন? রাতেরও চাঁদার দিনেরই সূরজ সবই যে খোদা তোমারই দান। সাগর নদী পাহাড় পর্বত, সাগর নদী পাহাড় পর্বত কেঁদে কেঁদে গাহে তোমারই গান। আল্লাহু
আল্লাহু কি যে মধুর নাম, বলেন না সবাই, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, চিৎকার দিয়ে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় আর লম্বা করতে চাই না, সরাসরি আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা করতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, এবার চিৎকার দিয়ে বলেন না আলোচনা শুনতে রাজি আছেন না নাই? শুনবেন না চলে যাবেন? কতক্ষণ শুনবেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনারা কি আমাকে এর আগে দেখছেন? দেখেন নাই, এজন্য আমি অনুরোধ করে বলবো আধা ঘন্টা সময় আমাকে দিবেন। যদি ভালো না লাগে তাহলে সিগন্যাল মিস কল দিয়ে দিবেন, আমি দোয়া করে দিব। আর যদি ভালো লাগে তাহলে চলবে তো ইনশাল্লাহ, চলবে তো ইনশাল্লাহ। কারণ এই দিন তো আর আরেক দিন ফিরে পাবো না, কথা বলেন ঠিক কিনা? আজকে যে বাগানটা এখানে সাজানো হয়েছে, আগামীকাল কি এই বাগান থাকবে? কথা বলেন থাকবে? অতএব যদি আমি থাকি আপনারা থাকবেন, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন, আখেরি মোনাজাত করে উঠে যাবেন, এই পর্যন্ত থেকে যাবেন। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কোরআন আমার বাণী, আমরা কেহ মানি কিংবা নাহি মানি। আল্লাহ পাক বলেন, যে মানবে আমার কোরআন খানি, সমাজে তার থাকবে না কোনো গ্লানি। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত বান্দাদের জন্য জাহান্নামের আগুনকে আমি আল্লাহ সুবহানাহু তাআলা করে দিব একেবারে পানি পানি। কথাটা ছন্দের আকারে বললাম। আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে দলিল দিয়ে জানায় দেন, সূরাতুল ইব্রাহিমের ১ম নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানব মণ্ডলী তোমরা শোনো, এই পৃথিবীতে যত বাঁকা পথ আছে, সকল বাঁকা পথ থেকে সোজা পথের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে করে দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছি কোরআন নামক পণ্য। যারা মানবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদেরকে বান্দা হিসেবে করব না গণ্য। আর যারা মেনে নিবে, জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদেরকে বান্দা হিসেবে করে নিব গণ্য। এবং ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়ে করব ধন্য। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীম দিয়েছেন, আজকে সেই কোরআনুল কারীমেরই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনুল কারীম সম্পর্কে যদি সঠিকভাবে আলোচনা না করে আলোচনা করি, তাহলে কোরআনের আলোচনা বুঝে আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমার স্বভাব সুলুক আকৃতিতে আপনাদের সামনে আমার আলোচনার শুরুতে, কোরআন থেকে আলোচনা করার শুরুতে কোরআনের যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনা করতে গেলে আগে কোরআনুল কারীমের পরিচয় জানার দরকার আছে না নাই? এরা কি করতেছে ভাই? থেকে চু করে, থেকে চা করে, এভাবে তা হয় না। এই অপারটার কে? অপারটার কে? তুমি কি করতেছো ভাই? এইভাবে কি মাহফিল পরিচালনা করো তোমরা? ঠিক করো। এই যে থেকে চু চু করছে, এটা তো চলবে না। আমি তো তোমাকে বলছি যে এই চিকন আওয়াজটা আমার চলবে না। হ্যাঁ, মোটা করো, আর ওই যে বক্সে একটু কমাই দিয়ে মাইকে বাড়াও। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম একটি পাওয়ারফুল কিতাব আমাদেরকে দান করেছেন। কেমন করে এটা পাওয়ারফুল হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাজিল করেছেন এমন একটি আঙ্গিকে, এমন একটি সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। কোরআনুল কারীম নাজিল সম্পর্কে দুটি কথা আপনাদের সামনে বলতে চাই। ঠিক আছে? ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম যখন নাজিল করলেন, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন, ওগো জিবরাইল, আমার নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করার সময় হয়ে গেছে। আমার বিশ্ব নবী গারে হেরায়
ধন না দিয়েছে। আল্লাহর নবী গারে হেরায় বসে আছে ধ্যানে মগ্ন হয়ে। আল্লাহ সুবহানাহু তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে চলে যাও কোরআন কারীম নিয়ে। জিব্রাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে চলে আসলেন। এই কোরআনুল কারীম ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীর সিনার মধ্যে ঢুকায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত কিতাব জন্ম হয়েছে, আগমন করেছে, নাজিল হয়েছে, সকল কিতাব আল্লাহ তাআলা কিতাব আকৃতিতেই পাঠিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র একটি কিতাব, সেটা হলো আল কোরআন। এই কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট নবীজির সিনার মধ্যে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের পরিচয় দিতে গিয়ে বলেন, এই পৃথিবীতে একটি মাত্র কিতাব, যেই কিতাবটা হলো জিন্দা কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য যত বই আছে, কিতাব আছে, সবগুলো হলো জ্বর, আর জ্বরের কিন্তু কোনো জীবন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একটি কিতাব, যার নাম হলো কোরআন। এই কোরআনুল কারীম যদিও দেখতে কাগজের মনে হয়, কিন্তু এই কোরআনুল কারীম হলো জিন্দা। বলেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন এই কোরআন জিন্দা, অতএব এই কোরআনুল কারীমের কাছে মানুষ যত রকমের সমস্যায় পড়বে, একজন মানুষের জীবন পরিচালনার জন্য যত রকমের সমস্যা সামনে এসে দাঁড়াবে, সকল সমস্যার সমাধান দিতে পারে কে? সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম হলো এই জন্যই বলা হয় জিন্দা। বলবেন কেমন করে জিন্দা? আল্লাহর নবী ছিলেন জিন্দা, ফেরেশতা জিবরাইল ছিল জিন্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজির সিনার মধ্যে কোরআনুল কারীম ঢুকিয়ে দিয়েছেন। নবীজি যখন বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবীদের মধ্যে কোরআন ট্রান্সফার হয়ে গেছে। সাহাবীরা যখন বিদায় হয়ে গেল, কোরআনুল কারীম তাবেঈদের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে। এইভাবে সিরিয়াল অনুপাতে আস্তে আস্তে এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেবের সিনার মধ্যে কোরআনুল কারীম রেডি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাফেজ সাহেব জিন্দা। এই কাগজের কোরআনকে যদি প্রশ্ন করি উত্তর দিতে পারবে না, কিন্তু এই জিন্দা কোরআনকে যদি প্রশ্ন করা যায়, বলেন তো উত্তর দিতে পারবে কিনা? তাই তো আমি বলি কোরআন হলো এই দুনিয়ায় জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে, তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি বলো তোমায় জমিনে কে করেছে আসীন, যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ প্রতিন, বলবে তখন ইন্নাহু লাকুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ প্রতিন, বলবে তখন ইন্নাহু লাকুরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। বলো দুনিয়াতে আছে কটা বই, বলো দুনিয়াতে আছে কটা বই, এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যুবকরা বলেন না সবাই, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি বলো তোমায় জমিনে কে করেছে আসীন, উত্তর পাবে তানজিলুম মির রব্বিল আলামিন। মারহাবা কন। যদি বলো তোমায় জমিনে কে করেছে আসীন, উত্তর পাবে তানজিলুম মির রব্বিল আলামিন। যদি প্রশ্ন করো কেন তুমি এলে দুনিয়াতে,